হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকে চলে আসলো নতুন নিয়ম। যে নিয়মটা জানা থাকা খুবই জরুরি যারা ফেসবুক ব্যবহার করে থাকেন। আর আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন প্রতিদিন বা ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই নিয়মটা আপনাকে জানতে হবে। কেননা হচ্ছে এই নিয়মটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু যেকোনো প্রকার পানিশমেন্টের শিকার হতে পারেন আপনি। কারণ হচ্ছে আপনার আইডিতে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তাই বলছি ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখেন। তো আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন, একদম সাধারণ ইউজারও যদি হয়ে থাকেন তাহলেও কিন্তু এই বিষয়টা আপনার জানতে হবে। তো ফেসবুক কি নিয়ম চলে আসছে নতুন, চলুন আমরা সরাসরি ফেসবুকে যাওয়ার পর দেখি কি নিয়মটা চলে আসছে। তো ফেসবুকে সরাসরি চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনাদেরকে যদি আপনারা যদি কোনো পোস্ট করতে চান বা কোনো রিলস ভিডিও আপলোড করতে চান বা স্টোরি দিতে চান বা কোনো ছবি আপলোড করতে চান বা ভিডিও আপলোড করতে চান, যাই আপলোড করতে চান আপনি ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যেই জায়গাতে আপনি আপলোড করতে চান, যে কোনো কিছু আপলোড করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা নিয়ম অবশ্যই মানতে হবে ফেসবুকের, যে নিয়মটা ফেসবুক নতুন এনেছে। তো এই নিয়মটা হচ্ছে জাস্ট আমরা যদি এখান থেকে জাস্ট আমরা পোস্টে যদি চলে যাই, তো এখান থেকে কোনো কিছু পোস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট আমরা যদি এখানে কোনো কিছু লিখে পোস্ট করে দিই, পোস্ট করতে পারবো। তো এখান থেকে জাস্ট আমরা যদি কোনো ছবি আপলোড করতে চাই, তো এখান থেকে ছবি আপলোড করার সময় এখান থেকে জাস্ট ছবিতে ফটোতে ক্লিক করে আমরা যদি ফটো আপলোড করতে চাই বা আমরা এখান থেকে যদি অন্য কিছু আপলোড করতে চাই, সেই জিনিসটা যদি এআই দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে কি না সেটা কিন্তু আপনাকে অবশ্যই বলে দিতে হবে। তো এখান থেকে জাস্ট এআই দিয়ে যদি আপনি কোনো ছবি বা কোনো ভিডিও এডিট করে থাকেন বা কোনো ভয়েস ওভার করে থাকেন এআই দিয়ে, সেটা যদি আপনি ফেসবুকে আপলোড করতে চান, পেজে বা প্রোফাইলে যেখানেই হোক, সেটা কিন্তু আপনাকে এখান থেকে বলে দিতে হবে। তো কিভাবে বলবেন? তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন কিন্তু চলে আসছে, এআই লেভেল অফ। এটা কিন্তু অফ রয়েছে, জাস্ট এটার মধ্যে ট্যাপ করবেন। এটার মধ্যে ট্যাপ করার পর এখান থেকে লার্ন মোর যেটা রয়েছে, লার্ন মোরে ক্লিক করে দিবেন। লার্ন মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে বিশদ বিবরণ অনেক কিছু কিন্তু লেখা রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু লেখা রয়েছে। এটার যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এটার কি কাজ সেটা সবকিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এখান থেকে যদি আপনারা পড়তে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা পড়ে জানতে পারবেন। তো আপনাদের যদি আমি শর্টকাটে যদি বলে দেই বা একদম সারমর্ম যদি বলে দিই এটার, তো এখান থেকে জাস্ট আমি ব্যাগে চলে আসলাম। এই লেভেলটা চালু করার মূল কারণ হচ্ছে যে আপনি কোনো ভিডিও বা কোনো ফটো যদি এআই দিয়ে এডিট করে থাকেন, বর্তমান কিন্তু সময়ে 80% লোকই কিন্তু এআই দিয়ে কাজ করে। অনেকেই রয়েছে যে এআই দিয়ে ভয়েস ওভার করেন, অনেকেই রয়েছে এআই দিয়ে ফটো এডিট করে সেই ফটো দিয়ে আবার ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতেছেন। তো এখান থেকে এআই দিয়ে যদি ফটো এডিট করে তারপর যদি সেটা যদি ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই অপশনটা অন করে দিতে হবে। অন যদি করে না দেন কি পানিশমেন্টের শিকার হতে পারেন সেটা আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট এটা অন করে তারপর এখান থেকে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুকের যে এআই রয়েছে, ফেসবুকও কিন্তু রোবোটিক সিস্টেমে চলে। যদি আপনি যদি এখান থেকে অন না করে কোনো এআই দিয়ে এডিট করে কোনো ছবি যদি আপনি ছেড়ে দেন ফেসবুকের মধ্যে, তাহলে কিন্তু ফেসবুকের রোবট কিন্তু বা ফেসবুকের যে এআই রয়েছে সে কিন্তু ধরে ফেলবে আপনি তাদের সাথে চিটিং করছেন। চিটিং করার পর কিন্তু তারা কিন্তু যে কোনো পানিশমেন্ট কিন্তু আপনাকে দিতে পারে। এখন দেখিয়ে দিলাম যে পোস্ট এবং ফটো আপলোড করার সময় কিভাবে আপনারা এটা অন করে দিন। তো এখন কথা হচ্ছে আপনারা যদি কোনো ভিডিও আপলোড করতে চান তখন এভাবে কিন্তু আপনাকে অন করতে হবে এখান থেকে। তো এখন যদি আপনাদের বলি যে আপনারা রিলস আপলোড করার সময় কিভাবে এটা করবেন, তো এখান থেকে যদি রিলস আপলোড করতে চান তো রিলসে চলে আসবেন। রিলসে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনি যে ভিডিওটা আপনি রিলসে দিতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যদি এখান থেকে ক্রিয়েট রিলসে ক্লিক করে দেই, তারপর এখান থেকে যদি আমি একটা রিলস ভিডিও নিয়ে নিই, তো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর তো এখান থেকে আপনি ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে লেভেল অ্যাজ মেড উইথ এআই, তার মানে এআই দিয়ে যদি এই ভিডিওটা তৈরি করা থাকে বা এই ভিডিওটা যদি ক্রিয়েট করে থাকেন এআই দিয়ে, তাহলে কিন্তু এখান থেকে জাস্ট এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট কিন্তু আপনি কিন্তু এটা শেয়ার করতে পারবেন। আর যদি আপনি এআই দিয়ে তৈরি করে যদি এখান থেকে আপনি এটা পারমিশন না দিয়ে বা এখান থেকে এটা অন না করে যদি আপলোড করেন তাহলে কিন্তু সমস্যা। তারপর হচ্ছে এখান থেকে দেখে নিলেন যে কিভাবে পোস্ট ভিডিও এবং হচ্ছে আপনার রিলস এর মধ্যে কিভাবে আপনি এআইটা অন করে তারপর আপলোড করবেন ভিডিও। তো এখন কথা হচ্ছে এখন এখান থেকে যদি আপনি যদি আপনার স্টোরি আপলোড করেন তাহলে কিভাবে আপলোড করবেন। স্টোরি আপলোড করার সময় কিন্তু আপনার কিন্তু এটা যদি এআই দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু এআইটা পারমিশন দিতে হবে। তো এখান থেকে জাস্ট স্টোরিতে চলে আসবো। স্টোরিতে চলে আসার পর এখান থেকে জাস্ট আমি যদি একটা ভিডিও নিয়ে নিই, তো এখান থেকে আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এআই এর কোনো অপশন নেই। তো এখান থেকে কিভাবে এআই এর অপশনটা খুঁজে পাবেন পারমিশন দেওয়ার জন্য, এখান থেকে জাস্ট সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে এরকম অপশন চলে আসছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেভেল অ্যাজ মেড উইথ এআই। তো এখান থেকে কিন্তু এটাকে আপনি এখান থেকে এটাকে অন করে দিলে কিন্তু এটা কিন্তু অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর যদি আপনি এখান থেকে এআই দিয়ে তৈরি করা থাকে এটা, তাহলে কিন্তু এখান থেকে আপলোড করে দিলে কিন্তু আপলোড হয়ে যাবে। আর এখান থেকে যদি আপনি এই এআই দিয়ে ছবি এডিট বা ভিডিও এডিট বা ভয়েস ওভার করে এআই দিয়ে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন বা কোনো কিছু পোস্ট তৈরি করেন, তখন যদি আপনি এটা যদি পারমিশন না দিয়ে আপনারা ফেসবুকে পোস্ট করেন, সেক্ষেত্রে আপনারা কি পরিমাণ শাস্তির সম্মুখীন হতে পারেন সেটা কিন্তু আমি বলেছিলাম ভিডিও শেষে বলে দেবো। তো সেটা হচ্ছে অনেক সময় দেখবেন কি 2 দিনের জন্য কমেন্টস বন্ধ হয়ে যায় বা 3 দিনের জন্য লাইক করা বন্ধ হয়ে যায়। এরকম অনেক ধরনের পানিশমেন্ট কিন্তু ফেসবুক আমাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে বা অনেক সময় হয় কি টেম্পোরারি ব্লক করে দেয়। এই সকল কারণেই কিন্তু এই ফেসবুক টিম থেকে আপনাকে এই শাস্তিগুলো দেওয়া হয়। তো এই শাস্তিগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই যদি এআই দিয়ে তৈরি করি কোনো কিছু কোনো পোস্ট বা কোনো ভিডিও, তাহলে অবশ্যই আমরা এআই এর যে
অপশনটা রয়েছে সেই অপশনটা চেকমার্ক করে বা অন করে কিন্তু আমাদের ভিডিও এবং পোস্টগুলো কিন্তু করতে হবে ফেসবুক পেজ বা প্রোফাইলে যেখানেই করেন। তো এই ছিল মূলত ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।